শাহজাদপুরে আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা, স্বর্ণালংকার ও ইউএস ডলার সহ ৩০ লাখ টাকার মালামাল লুট। সিরাজগঞ্জের শাহজাদপুরে পারকুলা উত্তরপাড়ায় এক আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ টাকা, স্বর্ণালংকার ও ইউএস ডলার সহ মোট ৩০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, গতকাল রবিবার গভীর রাতে উপজেলার পারকোলা উত্তরপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী রুহুল আমিন বাবুলের বাড়ির গ্রিল কেটে ৮-১০ জনের একদল ডাকাত দল ভেতরে প্রবেশ করে। পরে বাড়িতে অবস্থানরত রুহুল আমিনের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ও তার পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মি করে লুটপাট চালায় ডাকাত দলের সদস্যরা। খবর পেয়ে সকাল ৬টায় শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী ও শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। অপরদিকে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে শাহজাদপুর উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। ঘটনা আনুমানিক ৩টার কাছাকাছি হবে। আমার রাত আমার বিল্ডিং এর কিচেনের ওই পাশে গ্রিল ছিল, গ্রিলটা ওরা যে কোনো ভাবে গ্যাস দিয়ে কাটছে, কাটে ওইখান দিয়ে ঢুকে পড়ছে। আমরা ঘুমিয়েছিলাম, প্রত্যেকটা দরজায় খোলা ছিল, আমাদের রুমের প্রত্যেকটা রুমে ওরা ঢুকে পড়ছে। ঢুকে আমাদেরকে লাইট দিয়ে উঠায় নিয়ে হাত বেঁধে ফেলছে। হাত বাঁধার পরে বলছে, শোনেন, আপনাদের কোনো ক্ষতি করবো না, আমরা ডাকাতি করতে আসছি, আমাদের যা যা আছে দিয়ে দেন, নইলে আপনাদের অবস্থা খারাপ হবে। এইটুকু বলা শেষে আমাদের জোগাড়ে ওই পাশের রুমে কেটে আছে, বলছি যে আমার ভাগ্নি আছে, বলে তাহলে ওই রুমে চলেন। ওই রুমে ওই রুমে যখন গেছি, ওদের দিকে তাকাছি, আমি কয়েকটা ৪-৫টা যে ঢুকছে, ওদের চোখের দিকে তাকাছি, তখনই ওরা কি মনে করি আমাকে বললো, এই ব্যাটার চোখটা বেঁধে ফেল। মানে ওদের কথাগুলো আমার মনে হলো আমার এলাকার কথা, আমার কথাগুলো আমার শাহজাদপুরের কথা, বাইরের কথার হতে ওরকম ইয়ে হলো না, পরিচিত মনে হলো। তখন ওরা ধরেন বলছে ব্যাটার চোখটা বেঁধে ফেল, তখন তার সাথে আমার চোখ বাঁধে। আমার ওয়াইফের চোখ বাঁধতে চাইছে, কিন্তু আমার ছোট একটা বাচ্চা আছে, মেয়ে, ও কান্নাকাটি করছে শুরু থেকেই। তখন আমার ওয়াইফ বলছে, না, আমার চোখটা বাঁধেন না, আমার চোখটা বাঁধলে আমার বাচ্চাটা অনেক কষ্ট পায়, ক্ষতি হতে পারে। তারপর একজন বলছে বাদে, অনেক রিকোয়েস্ট করে ওইটা আটকানো হয়েছে। আমি আর কোনো কথা বলি নাই, কারণ আমি যতটুকু বুঝতে পারছি যে আমি যে ওদের কথা, ওদেরকে একটু মার্ক করার চেষ্টা করেছি, এই জন্য আমাকে বাইরে এক সাইডে রেখেছি, একই রুমের মধ্যে সবগুলো। আমার ছেলে ছিল পাশের রুমে, আমার ওয়াইফ বলছে ওকে একটু আমার রুমে দেন, বলছে না, তো ওখানে থাক, সমস্যা নেই, বলছে না, এখানে দিয়ে যান, ও ছোট মানুষ ভয় পাবে। তারপরে আমার ভাগ্নি উঠা নিয়ে গেছে, কোনে কি আছে বল, না হলে এবার হ্যান করবো ত্যান করবো, উল্টাপাল্টা কিছু ভাষা যেগুলো আমাদের পক্ষে বলা কঠিন, কিছু উচ্চ বাচ্চা ভাষা বলছে, কিন্তু মুখেই বলছে, কাউকে টাচ করে নাই। আর টাকা পয়সা, সোনা দানা যা ছিল আমাদের, আমি গত ২১ তারিখে মুরগি বেচছি ঢাকাতে, আমার বাসায় ক্যাশ ছিল ৩.৫ লাখ টাকার মতো। আমার ভাগ্নি ওর নানির বাড়ির কাজের জন্য গতকালকে ব্যাংক থেকে টাকা উঠেছিল, কিছু ৪০,০০০ টাকা। আমার ওয়াইফের কাছে কিছু টাকা ছিল, সব মিলে ৫ লাখের উপরে টাকা ছিল নগদ। আর ইউএস ডলার ছিল ১৩,০০০ টাকা। আর গহনা মোটামুটি ১০-১১ ভরি, এরকম কম বেশি হতে পারে, মাপা যেহেতু নাই, বাইরের গহনা। এবার হয় না কিছু এই গত কোরবানির মধ্যে দিয়ে গেছিল, এটা অ্যাকুরেট বলতে পারবো, তবে ১০-১২ ভরি গহনা হবে। ওরা আমাদের রুমের মধ্যে ঢুকছিল ৬ জন, সবাই মাংকি টুপি পরা, কেউ মাস্ক আছে, আবার ওর মধ্যে মাফলার বাঁধা আছে। হাতে কি ছিল? হাতে দেশীয় অস্ত্র, দা ছিল, চাপাতি ছিল, আমার বাসার কিছু যে মাছ দাটা সেগুলো ওদের হাতে ছিল, যার যার মতো, একটা হাতও খালি ছিল না। কিন্তু ওরা মুখে বলছে যে বেশি নড়াচড়া করলে গুলি করে দেবো, অস্ত্রগুলা নিয়ে আয়, এই অস্ত্রগুলা প্লেস করে নাই, এটুকুই শুধু বলছে। তারপরে ধরেন যখন ইতিমধ্যে একটা ফোন বাজছে, তখনই বলছে ফোন বাজে কার রে, ফোন বন্ধ কর, এটুকুই কথা আমরা শুনছি। আর ওরা সবগুলো তো বাইরে ছিল, অন্যান্য রুমে, আমাদের এক রুমে আটকাইছে। চাবিও নিছে, যেটা চাবিটা খোলে নাই সেটা ওই যে আমার রাজমিস্ত্রির কাজ করতেছে, ওখানে যে কোরাবাড়ি একটা অস্ত্র ছিল, ওটা সারিতে, ওটাও আমার রুমের মধ্যেই ছিল। আর চাবি জিজ্ঞাসা করছে আমার ওয়াইফে, চাবি কোথায়, বলছে চাবি আমার জায়গা। এই যে রিসেন্ট মুরগি বিক্রি করছি, টাকাগুলো আমার কাছে আছে। আসলে এটা আমি অ্যাকুরেট বলতে পারবো না কে কিভাবে করলো। আর আমার বাসায় যে ডলার আছে এটা তো কেউ জানে না। বাসাটা হলো আমার বড় ভাই রুহুল আমিন বাবুল, উনি আমেরিকাতে থাকে।
পুলিশ কি এসেছিল থানায়? হ্যাঁ, থানার ওসি স্যার আসছিল, সার্কেল স্যার আসছিল এবং আরো ডিএসবির লোক আসছিল, ডিবির লোক। মোটামুটি ওনারা 6:30-6:30টার দিকে চলে আসছিল সবাই। না, ওরা কোথা দিয়ে ঢুকছে কোথা দিয়ে বেড়েছে আমরা কিছু জানি, আমাদের লক করে দিয়ে আবার বাড়াইছে। আমাদের দরজা লক করে অন্ধকারে থিয়া আমরা ধরেন ওই ওরা বের হয়েছে, তার 1 মিনিট পরে আমরা রুম থেকে বাইর হচ্ছি, কিন্তু গাড়ির শব্দ পাই নাই, আমার এগোটো খোলা নাই। ওরা তো অপারেশন করছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি, মোটামুটি 3টার কাছাকাছি সময় ঢুকছিল, যখন ফজরে আজান দিয়েছে তখন বেরিয়েছে। আচ্ছা, আপনারা কি এই এলাকার স্থায়ী বাসিন্দা না নাকি বাইরে থেকে? আমাদের বাড়ি হলো বাতিয়াতে। আমি এখানে ব্যবসা করি 2004 সাল থেকে, আর বাড়িটা করছি 21 সালে। 21 সাল থেকে শুরু, 23-এর শেষে শেষ হয়েছে। আসলে এসব ঘটনায় আতঙ্কিত না হওয়ার তো কিছুই নাই। অতর্কিত ভাবে ঘুমের ঘরে মানুষকে নিয়ে আসলে মানুষকে একটু এইটুকুই। তাছাড়া মানুষের হায়াত মত আছে, এটা নিয়ে আমি অত টেনশন করি না। কিন্তু সবচেয়ে বড় কথা, পরিবারটা সেফ আছে, বাদ বাকি আল্লাহ ভরসা। অবশ্যই এদের আটকানো দরকার, সেটাই প্রশাসনকে বলছি। এভাবে যদি হয়, চলমান থাকে, তাহলে তো আর কেউ, কোনো সাধারণ মানুষই ভালো থাকতে পারে। নিরাপদ থাকবে না কেউ। আজ আমার যে কাল আপনার হতেই পারে। ঠিক আছে।